বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আসাদুজ্জামান খান, প্রধান শিক্ষক, বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়। এই বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়টি বালিয়াটির জমিদার ধর্মেন্দ্র কুমার রায়চৌধুরী ওনার পিতার নামে প্রতিষ্ঠিত করেন 1919 খ্রিস্টাব্দে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1922 সালে স্বীকৃতি লাভ করেন। অদ্যাবধি এই বিদ্যালয়ে লেখাপড়া চলছে এবং এই বিদ্যালয় থেকে যারা পাশ করেছে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে এরা চাকরি করছেন, গুরুত্বপূর্ণ পর্যায়ে, এবং বিভিন্ন উদ্যোক্তা আছেন। এবং এই বিদ্যালয়ে প্রায় 900+ স্টুডেন্ট আছে এবং শিক্ষক শিক্ষিকা আছে 26 জন, কর্মচারী আছে 6 জন। এবং আমরা সুনামের সহিত এই বিদ্যালয়টা পরিচালনা করে আসছি। এবং আমাদের বিদ্যালয়ের মূল যে ভবনটা 1920 থেকে 1922 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা কিছুটা মেরামত করা প্রয়োজন। মেরামত করলে ভবনটাকে সুরক্ষা করা যাবে এবং একটা ঐতিহ্য রক্ষা হবে। এটা আমি মাননীয় সরকারের কাছে প্রত্যাশা করি। প্রতি মাসে আমরা মাদক এবং ইফটিসিং ও বাল্য বিবাহ নিয়ে আমরা প্রতিটি ক্লাসে আমরা আলোচনা করি এবং মাঝে মধ্যে আমরা সেমিনার করি। তাতে আমাদের বিদ্যালয় আঙ্গিনায় মাদক এবং ইফটিসিংয়ের পরিমাণ নাই বললেই চলে, শূন্যের কোঠায়। এবং বাল্য বিবাহ প্রায় আমাদের নাই বিদ্যালয়ে। এটার প্রতি আমরা খুব গুরুত্ব দিই, যাতে কোনো প্রকার মেয়ে 18 বছরের পূর্বে না এবং ছেলে 21 বছরের আগে বিয়ে না করে, সেটার প্রতি আমাদের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা গুরুত্ব দিয়ে কথা বলতেছেন। এটা আমাদের মোটামুটি 100% আমরা সাকসেসফুল। ধন্যবাদ। শরীর ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। এছাড়াও প্রতি মাসে আমাদের ইনডোর গেমস হয়, সেখানে দাবা, ক্যারাম বোর্ড, এগুলো খেলা আমাদের কন্টিনিউ চলছে। ব্যাডমিন্টন, ফুটবল, ভলিবল, এগুলো আমাদের বিকালবেলা প্র্যাকটিস করা। 2025 সালে এসএসসি পরীক্ষায় আমাদের পার্সেন্টেজ ছিল 69.43%, ভোট পার্সেন্টেজ ছিল 66.51%। আর আমাদের মোট পাস করছে 109 জন, আর পরীক্ষা দিয়েছিল 145 জন। আর 2026 সালে আমাদের পরীক্ষা দিয়েছে 143 জন, এখনও রেজাল্ট হয় নাই। আর আগামীতে পরীক্ষা দিবে আমাদের 120 জন। কারিকুলামটা খুব সুন্দরভাবে চলছে। আমার বিদ্যালয়ের সম্মুখে একটা বিরাট মাঠ আছে, মাঠটা একটু মাটি ভরাট হলে আমরা খুব সুন্দরভাবে এই কারিকুলাম সহ পাঠ্যক্রমিক কার্যক্রমটা পরিচালনা করতে পারবো। এই জন্য আমাদের মাননীয় মন্ত্রী আফরোজা খান রিতা আপার কাছে আমরা প্রত্যাশা করি এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, যেমন শিক্ষা প্রকৌশল, আমাদের উপজেলা নির্বাহী অফিসার, ডিসি মহোদয়, সকলের কাছে আমরা আবেদন করছি যাতে আমাদের এই মাঠটা সুন্দরভাবে ভরাট করে দেয়, ছেলেমেয়েরা সুন্দরভাবে খেলাধুলা করতে পারে, এই প্রত্যাশা সকলের কাছে রাখি। তার সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।